हेलो गाइस स्वागतम। তো আজি আমরা আলোচনা করব ডিএসএস এক্সাম যেটা আছে উইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মানে আগের বছরের কোশ্চেন পেপারগুলো আমরা সলভ করব। তো আমরা চলো সলভ করি। তো আমার প্রথম কোশ্চেনটা হবে হচ্ছে দ্য বেদাস আর দ্য ওল্ডেস্ট লিটারেচার অফ দ্য আরিয়ানস, হাউ মেনি বেদাস আর দেয়ার। মানে হবে হচ্ছে বেদাটা হবে হচ্ছে মানে আমার যে বেদ আছে বেদটা সবচেয়ে পুরোনো গ্রন্থ হয়, মানে কয়খান বেদ আছে আমার। তা বেদটা আমরা জানি, আমরা সবাই জানি বেদ আমার চারখান আছে। তো শুদ্ধ উত্তরটা হবে 4। তারপরে নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত টু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ, মানে চন্দ্রগুপ্ত টু পপুলারলি মানে জনপ্রিয়ভাবে কি বলি কোয়া হয়। তো চন্দ্রগুপ্ত টু যে মানে বিক্রমাদিত্য বলি কোয়া হয়। তো বিক্রমাদিত্য তক্ষশিলা যেটা ইউনিভার্সিটি আছে মানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যে আছে ওই নির্মাণ করেছিল প্রথমে। আর আর অশোকা হওয়া হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য আছে, যে চন্দ্রগুপ্ত মৌর্যর পুত্র মানে ভীমবেশ্বরের পুত্র হয় অশোকা, মানে চন্দ্রগুপ্ত মৌর্যর ভাইস্তে ধর কওয়া চলে। আর সমুদ্রগুপ্ত নেপোলিয়ন অফ ইন্ডিয়ান বলি কোয়া হয়। তো আমরা চলো যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হল হু ওয়াজ দ্য লাস্ট মুঘল কিং, মানে মুঘলের শেষ রাজা কায় আছিল, মুঘল সাম্রাজ্যের শেষ রাজা কায় আছিল। তো মুঘল সাম্রাজ্যের শেষ রাজা আছিল তোমার বাহাদুর শাহ জাফর। আর ঔরঙ্গজেব হওয়া হচ্ছে তোমার আকবরের আকবরের বেটা আছিল ঔরঙ্গজেব। আরও গিয়াসউদ্দিন বালবান বালবান ডাইনেস্টির আছিল। তো লাস্ট 4 নম্বর কোশ্চেন আমরা দেখি। 4 নম্বর কোশ্চেন হবে হচ্ছে তোমার দ্য ক্রিপিস মিশন লিড বাই স্যার স্ট্যানফোর্ড ক্রিপিস কাম টু ইন্ডিয়া, ইন্ডিয়া কোন দিন আছে। তো শুদ্ধ উত্তরটা হবে শুদ্ধ উত্তরটা তোমার হবে হচ্ছে এ নাম্বার হবে, এ নাম্বার হবে 1942 সনত আছে। 5 নম্বর কোশ্চেন হওয়া লাগছে তোমার হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে কায় প্রথম মানে স্পিকার আছিল লোকসভার মানে স্বাধীন রাজ্যের প্রথম অধিবক্তা মানে কায় আছিল লোকসভার। তো আছিল তোমার জি.ভি. মাভেলাঙ্কার আছিল। আর সর্দার বল্লভভাই প্যাটেলক তোমার কি বুলি কোৱা হয় আইরন ম্যান অফ ইন্ডিয়া বুলি কোৱা হয়। প্রথম আমার কি আছিল ড্রাফট কমিটির মেম্বার আছিল, প্রেসিডেন্ট আছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আর তোমার সরোজিনী নাইডু আছিল, সরোজিনী নাইডু তোমার হবার হচ্ছে কি প্রথম প্রেসিডেন্ট আছিল মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট আছিল, কংগ্রেস ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট আছিল। দশ নম্বর কোশ্চেন হবার লাগছে দ্য সিটি অফ বাগদা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, মানে বাগদা যেটা মানে কি আছে কি কয় মানে সিটি আছে ওইটা কোন নদীর কিনারত। টাইগ্রিস রিভার একটা নাম আছে ওই নদীর কিনারত। শুদ্ধ উত্তর হবে টাইগ্রিস রিভার। তারপরে 11 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নোন অ্যাজ সরো অফ বেঙ্গল, মানে মানে বেঙ্গলের সরো অফ বেঙ্গল মানে হবে যে তোমার কুলক্ষিনী মানে কি বেয়া নদী বুলি কোৱা হয়, দুঃখ নদী বুলি কোৱা হয়, এটা দামোদর নদী মানে শুদ্ধ উচ্চতা হওয়া যাচ্ছে দামোদর। আর তোমার গঙ্গা হওয়া যাচ্ছে তো সবচেয়ে বড় নদী আমার।
তারপরে দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইজ সিচুয়েটেড, মানে যেটা নিউ ইয়র্ক আমার স্টক এক্সচেঞ্জ আছে মানে নিউ ইয়র্ক NYSE, এটা মানে নিউ ইয়র্কত মানে এক্সচেঞ্জ কি হয় স্টক এক্সচেঞ্জ অফিস হয়, এটা কোটে অবস্থিত। তাই এটা আমাদের যে তোমার ওয়াল স্ট্রিট একটা মানে জায়গা আছে ওটি মানে। আর হলিউড তো তোমরা জানেন মানে ইংলিশ সিনেমার হলিউড বুলি কোৱা হয়। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, মানে আমার ন্যাশনাল ফ্লাওয়ার কি, আমার ভারতের মানে রাষ্ট্রীয় যেটা ফুল, রাষ্ট্রীয় ফুলটা কি, রাষ্ট্রীয় ফুলটা হবে হচ্ছে লটাস, রাষ্ট্রীয় ফুলটা আমার লটাস। আর লিলি হবে হচ্ছে বাংলাদেশের ফুল, রাষ্ট্রীয় ফুল। 14 নম্বর, দ্য জগন্নাথ টেম্পল ইজ লোকেটেড ইন, জগন্নাথ টেম্পল যে আছে, জগন্নাথ মন্দির কোন জায়গা? আমরা সবাই জানি জগন্নাথ মন্দিরটা পুরীত, সবাই জানি কি জগন্নাথ মন্দিরটা পুরীত। আর বৃন্দাবন তো শ্রীকৃষ্ণর জন্মস্থান, বৃন্দাবন হচ্ছে শ্রীকৃষ্ণর জন্মস্থান, মানে মথুরে শ্রীকৃষ্ণর জন্মস্থান, আর বৃন্দাবনটা মানে শ্রীকৃষ্ণই আসি রয়েছিল। আর মাউন্ট আবু তো কিসত আবু ধাবিত। তো এইগুলি আমার লাস্ট কোশ্চেন, লাস্ট অ্যান্সার। তো আরও এমন করি ভিডিও জানির জন্যে, কোশ্চেনের অ্যান্সার জানির জন্য সাবস্ক্রাইব করেন, আরও অন্যগুলোকে শেয়ার করেন।